বিরতির পর স্বাগত। আবারও জসবন্ত প্যালেস নিয়ে কিন্তু ময়দান গরম করার চেষ্টায় কংগ্রেস। পুষ্পন্ত প্যালেস নিয়ে ময়দান গরম করতে এবার মাঠে নেমে পড়েছে কংগ্রেস। তবে কি লক্ষ্য পাহাড় ভোট? খোলা জলে মাছ ধরার প্রয়াস এবার আদিবাসী কংগ্রেসের জনজাতিদের আবেগকে উস্কে দিয়ে ময়দান গরমের চেষ্টা করছে কি এবার আদিবাসী কংগ্রেস? প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে। আবারও পুষ্পন্ত প্যালেস নিয়ে ময়দান গরম করতেই একের পর এক দেখা যাচ্ছে যে আদিবাসী কংগ্রেসের কর্মসূচি। তবে আজ এক সাংবাদিক সম্মেলন করা হয় আদিবাসী কংগ্রেসের পক্ষ থেকে, আর সেই সাংবাদিক সম্মেলনে কিন্তু পুষ্পন্ত প্যালেস নিয়ে বিস্তারিত আলোচনা করেন আদিবাসী কংগ্রেসের রাজ্য সভাপতি শব্দ কুমার জমাতিয়া। অন্যদিকে তিপ্রামথাকে নিয়েও তিনি বিস্ফোরক হয়। তিনি বলেন তিপ্রামথা একসময় এই প্যালেসকে নিয়ে যখন আন্দোলন করেছিল সেই আন্দোলন সমর্থন করেছিল কংগ্রেস, কিন্তু হঠাৎই তারা আন্দোলন থেকে সরে এসে এবার সেই প্যালেসের জায়গায় হোটেল গঠন এই সমস্ত বিষয়ে তারা কিভাবে মেনে নেয় তা নিয়েও কিন্তু আজ প্রশ্ন তুলে আদিবাসী কংগ্রেসের রাজ্য সভাপতি শব্দ কুমার জমাতিয়া। তিনি ঠিক কি বলেছেন কোট আনকোট শোনাচ্ছি আপনাদের। তারপরে বললো নো কম্প্রোমাইজ, কম্প্রোমাইজই করবে না। কিন্তু যশবন্ত প্যালেস, এই যশবন্ত প্যালেস নিয়ে তারা আন্দোলন করেছিল। এটা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুজি এসে এখানে মহারাজ বিক্রমের নামে একটা কি বলে লাইব্রেরি মিউজিয়াম হবে, এটা একটা পড়ে গেছে। কিন্তু হঠাৎ করে তাজ হোটেলের সাথে কথা বলে ওইটাকে মিউজিয়াম করা হবে, এখানে তাজ হোটেল করা হবে। এটা নিয়ে তারা কিন্তু আন্দোলন করেছিল, নো কম্প্রোমাইজ করলো, কিন্তু কম্প্রোমাইজ করে দিল। এখানে 200 জন চাকরি হবে, তারপরে 207 টাকা পাবে এডিসি। তো এইটা আমি জানতে চাই যে এইভাবে চুক্তি না হলে কি এডিসিকে টাকা দেবে না? বিভিন্ন হোটেল বিভিন্ন সংস্থার সাথে চুক্তি করে কি আমাদের এডিসিকে টাকা পেতে হবে? আমাদের প্রশ্ন। আর তারপরে আবার বললো কুছ না কুছ দিল্লি জানা পড়েগা। রোমান স্ক্রিপ্ট নিয়ে কত হয়েছে, রাস্তার লোক ইন্ডিপেন্ডেন্ট রাস্তার লোক বললো, কিন্তু এখানেও হয়েছে করার সাথে সাথে নো কম্প্রোমাইজ কম্প্রোমাইজ করে দিল। আমরা জানতে চাই এইটা আর কতদিন এই খেলা হবে। এখানকার আদিবাসী, সাধারণ আদিবাসী যারা আছে তাদেরকে এইভাবে লেলিয়ে দিয়ে এইভাবে বিভ্রান্ত করে আদিবাসীদেরকে যেভাবে কষ্ট দিচ্ছে, এখান থেকে বেরিয়ে আসার জন্য আমরা আবেদন জানাচ্ছি এবং ক্লিয়ারিফিকেশন চাইছি যে কোনটাকে নিয়ে আপনারা আন্দোলন করতে চান, কোন ডেট অফ ইয়ার এটাকে নিয়ে আন্দোলন করতে চাইছে। এটা নিয়ে আমরা আজকে এখানে একটা কথা আপনারা শুনলেন আদিবাসী কংগ্রেসের রাজ্য সভাপতি শব্দ কুমার জমাতিয়ার বক্তব্য। তিনি সরাসরি কিন্তু আক্রমণ করলেন তিপ্রামথার দিকে। আর সে বিষয়ে আমি বিস্তারিত জানবো। এই মুহূর্তে টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে তিপ্রামথা থেকে গীতা দেব বর্মা। প্রথমে আপনাকে নিউজ ভ্যানগার্ডের পর্দায় স্বাগত জানাচ্ছি। হ্যাঁ, আপনাকেও অসংখ্য ধন্যবাদ। আজ আদিবাসী কংগ্রেসের পক্ষ থেকে একটি সাংবাদিক সম্মেলন করা হয় এবং সেই সাংবাদিক সম্মেলনে যে বিষয়গুলো উঠে আসে তার মধ্যে একটি হচ্ছে পুষ্পবন্ত প্যালেস, যে প্যালেস নিয়ে আপনারা অর্থাৎ তিপ্রামথার পক্ষ থেকে আন্দোলন হয়েছিল, কিন্তু এখন তা সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। কেন এই কম্প্রোমাইজ করা হলো সেই বিষয়টা নিয়ে আজ আদিবাসী কংগ্রেস প্রশ্ন তুলেছে। কি বলবেন সে বিষয়ে? বলতে গেলে তো অনেক কথা, কিন্তু আমরা দেখেছি যে বিগত অনেক দিন থেকে, অনেক আগের বছর থেকেই ত্রিপুরা যে তিপ্রাসারা বিভিন্নভাবে বিভিন্ন সময়ে আন্দোলন করেছিল, কিন্তু বিভিন্ন ইস্যু নিয়ে। তবে আমরা দেখেছি যে 2021 থেকে মহারাজার যে ইস্যুটা, সেটা খুবই জেনুইন ইস্যু, এবং আমরা প্রায় 90% তিপ্রাসারা এটাই মনে করে যে মহারাজার ইস্যুতেই এই রাজ্যে তিপ্রাসারা যদি মুক্তি পাওয়ার যদি থাকে, তাহলে সেই মহারাজার ইস্যু দিয়ে আমরা মুক্তি পাবো। তো যেখানে মহারাজার যে ডিসিশনটা নিয়েছেন সেটা আমরা অবশ্যই মেনে নেব, সেটা তো আমরা আন্দোলন করাটার কোনো প্রশ্ন উঠে না। যেহেতু পুষ্পবন্ত প্যালেস নিয়ে অনেক আন্দোলন হয়েছে, আর সেটার বিনিময়ে মহারাজার সঙ্গে তারা আবার একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং গেছে।
সেই পরিপ্রেক্ষিতে তো আমাদের তীব্রমতার তরফ থেকে আর কোন আন্দোলন হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আর যে কংগ্রেস কি জানি জনজাতি কংগ্রেস নাকি কি জানি বলেছিল, ওইটাকে যদি করে থাকেন, আমরা দেখেছি কংগ্রেসের বিভিন্ন কর্মসূচি বিভিন্ন সময়ের অ্যাক্টিভিটিস আমরা লক্ষ্য করেছি, দেখেছি। ত্রিপুরার মানুষ কেউ অজানা নয়, সবাই জেনেছি কিন্তু তাদের অ্যাক্টিভিটিস কিরকম। তো ওই জায়গাতে মহারাজার যে ডিসিশনটা নেব বা নিবেন, আমরাও সেটাতে একমত। যেখানে মহারাজা আছে আমরা সেখানেই থাকবো। প্রায় আমরা বলতে এখানে ত্রিপুরার 90% মানুষকে বোঝানো হয়, ঠিক আছে। অন্যদিকে এই যে দেখা যাচ্ছে আজ আদিবাসী কংগ্রেস এই ধরনের সাংবাদিক সম্মেলন করে, সে জায়গায় কি মনে হয় পাহাড়ের সহজ সরল জনজাতিদের উস্কে দেওয়ার চেষ্টা করছে কংগ্রেস? কি বলবেন? অবশ্যই অবশ্যই, এই যে তাদের যে এভাবে প্রেস মিট করা, সেটা মানুষকে বোকা বানানো। আর যারা সরল সোজা মানুষ পাহাড়ে বসবাস করে তাদেরকে বিপথে বিভ্রান্ত করা ছাড়া কিচ্ছু না বলে আমি মনে করি। তো ওই সমস্ত বিভ্রান্তিমূলক কথাবার্তা থেকে বা নিউজ থেকে আমি আপনার নিউজের মাধ্যমে আমি আহ্বান জানাবো যে এই সমস্ত বিভ্রান্তিমূলক সংবাদ থেকে যাতে দূরে থাকুক আর মহারাজার প্রতি যাতে বিশ্বস্ত থাকে, এই আহ্বানটা আমি রাখতে চাই। থ্যাংক ইউ। ধন্যবাদ। থ্যাংক ইউ। আমরা কথা বলছিলাম ত্রিপুরামথারের নেত্রী গীতা দেববর্মার সাথে, এবং তিনি বললেন যে জনজাতিদের আবেগকে উস্কে দিতেই কংগ্রেসের এই ধরনের সাংবাদিক সম্মেলন বলে তিনি মনে করছেন। অন্যদিকে ত্রিপুরামথার প্রতিষ্ঠাতা প্রদ্যুৎ কিশোর দেববর্মা যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তেই তারা অনড় থাকবে। এর পেছনে কোনো ধরনের যুক্তি বা কোনো ধরনের আন্দোলনের কোনো কথাই সেখানে আসে না বলেই কিন্তু ত্রিপুরামথার বক্তব্য। কিন্তু অন্যদিকে আদিবাসী কংগ্রেসের যে মূলত অভিযোগ রয়েছে বা আদিবাসী কংগ্রেসের যিনি রাজ্য সভাপতি রয়েছেন তার যে বক্তব্য, যে ত্রিপুরামথা এতদিন যাবৎ পুষ্পবন্ত প্যালেস নিয়ে যখন বিভিন্ন জায়গায় আন্দোলন করেছিল, হঠাৎ করেই তারা কেন সেই আন্দোলন থেকে সরে আসে, অদৃশ্য কারণে কেনই বা তারা সেই আন্দোলনটি হঠাৎই বন্ধ করে দেয়, সে এর পেছনে কি কারণ থাকতে পারে সেই প্রশ্নটা কিন্তু অবশ্যই কংগ্রেসের পক্ষ থেকে আজ উঠেছে। তবে রাজনৈতিক বিশ্লেষক এবং যারাই ত্রিপুরামথার নেতৃত্বরা রয়েছেন তাদের বক্তব্য হচ্ছে যে জনজাতিদের উস্কে দিতেই, পাহাড়ের জনজাতিদের উস্কে দিতেই এই ধরনের বক্তব্য। অন্যদিকে পাহাড়ে ভিত আরো মজবুত করা, পাহাড়কে লক্ষ্য করে পাহাড়ের ভোট আরো টানতেই এই বক্তব্য বলেই মনে করছেন ত্রিপুরামথা। বিস্তারিত সে বিষয়ে জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি মানুষ দে। মানুষদা, কিভাবে দেখছো গোটা বিষয়? হ্যাঁ অঙ্কিতা, বিষয়টা হচ্ছে আমরা যদি একটু লক্ষ্য করি, রাজ্যের কংগ্রেস কিন্তু তাদের শক্তি বৃদ্ধির জন্য একটা চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যেই তারা বিভিন্ন জায়গাতে ডেপুটেশন প্রদান করছে এবং বিভিন্ন বিষয়ে কিন্তু আন্দোলন সংগঠিত করার চেষ্টা করছে। এবং সামনেই যেহেতু পাহাড় নির্বাচন, যদিও দিনক্ষণ এখনো ঘোষণা হয়নি, এবং আরেকটি বিষয় কিন্তু আমাদের রাজ্যে, ত্রিপুরা রাজ্যে যেটা প্রচলিত আছে সেটা হচ্ছে পাহাড় যার রাজ্য তার। সেই দিকে লক্ষ্য রেখেই পাহাড়ে জনজাতিদের মধ্যে কংগ্রেসের ভিতকে শক্ত করার লক্ষ্যেই এবার কিন্তু ময়দানে নেমেছে কংগ্রেস। অপরদিকে আমরা যদি দেখি, ইতিমধ্যে কিন্তু ময়দানে নেমে গেছে রাজ্যের প্রধান বিরোধী দল সিপিএম, এবং ত্রিপুরামথা তো এডিসি দখল করে আছে এবং ত্রিপুরামথা তো পাহাড়ে তাদের শক্তি আছে। সেদিক থেকে কিন্তু আইপিএফটিও চেষ্টা করছে যে পাহাড়ে যেন তাদের শক্তি কিছুটা বৃদ্ধি করা যায়। গত বিধানসভা নির্বাচনের দিকে যদি আমরা তাকাই, আইপিএফটির শক্তি কিন্তু ক্ষয়িষ্ণু। আইপিএফটি কিন্তু কমতে কমতে একজন মাত্র বিধায়ক, যিনি রাজ্যের মন্ত্রিসভার সদস্য। অপরদিকে কিন্তু ত্রিপুরামথা তাদের কিন্তু শক্তি অনেকটা বৃদ্ধি হয়েছে, যেটা গত বিধানসভাতে আমরা দেখতে পেয়েছি, এবং এডিসি তো ত্রিপুরামথার শাসন এখন চলছে। সেই দিক থেকে কংগ্রেস শব্দবাবুর নেতৃত্বে চাইছে কংগ্রেস পাহাড়ে যেন একটা ভালো পজিশন
কন্ডিশন তৈরি করতে, কারণ সামনেই পাহাড় নির্বাচন। সেক্ষেত্রে আজকে যে কংগ্রেসের আদিবাসী কংগ্রেসের যিনি সভাপতি শব্দবাবু যে বক্তব্য রাখেন, সেটা কিন্তু একটা ভয়াবহ চিত্র হয়ে উঠতে পারে। তার কারণ হচ্ছে কি, রাজ্যের জনজাতিরা কিন্তু খুব নিরীহ এবং রাজ্যের জনজাতিরা কিন্তু খুব ভালো মনের মানুষ। সেই জনজাতিদের কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন সময় তাদেরকে বিভিন্ন কাজে কিন্তু লিপ্ত করা হয়। আমরা যদি আরো পিছনের দিকে তাকাই, আমরা যদি দেখি বড়মোড়া পাহাড়ে 2018 বিধানসভা নির্বাচনের আগে যে ধরনের জঘন্যতম আন্দোলন সংঘটিত হয়েছিল, সেখানে কিন্তু আমাদের শহরের যারা রাজনৈতিক দলের কর্তা ব্যক্তিরা আছেন, তারা কিন্তু উস্কে দিয়েছেন সেই নিরীহ অসহায় জনজাতিদেরকে দিয়ে সেখানে একটা ন্যাক্কারজনক আন্দোলন সংঘটিত করেছিল। সেই সময় রাজ্য কিন্তু উত্তপ্ত হয়েছিল। আবার যদি দেখি আমরা 1980 সনে রাজ্যে একটা ভাতৃজাতি সংঘর্ষ হয়েছিল, সেখানে কিন্তু পাহাড়ি এবং উপজাতিদের মধ্যে একটা অবিশ্বাসের বাতাবরণ তৈরি হয়েছিল। সেখানে কিন্তু ছিল একটা কোন না কোন রাজনৈতিক দলের একটা ছত্রছায়া এই ধরনের সংঘর্ষ সংঘটিত হয়েছিল। এখন বর্তমানে পুষ্পবন্ত নিয়ে কিন্তু তীব্রমতা প্রথম থেকে প্রতিবাদ করেছে এবং সেই প্রতিবাদে কিন্তু তীব্রমতাকে আমরা দেখতে পেয়েছি। তীব্রমতা এবং তাদের যে অঙ্গ সংগঠন, যুব সংগঠন বা ছাত্র সংগঠন, তারা কিন্তু বিভিন্নভাবে আন্দোলন সংগঠিত করেছে রাজ্যে। সেই সময় কিন্তু এই সংলগ্ন এলাকায় রাস্তা অবরোধ করেছে, জনদুর্ভোগ কিন্তু চরমে গেছে। তাহলে হঠাৎ করে তীব্রমতার সুপ্রিমো বা তীব্রমতার যারা নেতৃত্ব আছেন, তারা কেন সেটা মেনে নিলেন এবং বললেন যে এডিসির উন্নয়নে অধিক বরাদ্দ আসবে এবং এডিসি এলাকার জনজাতিরা এই হোটেলে চাকরি পাবে? এটা তো অবশ্যই অস্বীকার করার কোনো উপায় নেই। এই যে পুষ্পবন্ত প্যালেস, সেই প্যালেস কিন্তু রাজন্য আমলের এবং সেখানে কিন্তু রবীন্দ্র স্মৃতি বিজড়িত। সেখানে হঠাৎ করে তীব্রমতায় এই দাবি থেকে সরে এসে কেন কম্প্রোমাইজ করলো, সেটা তীব্রমতায় বলতে পারবে। তবে হ্যাঁ, তীব্রমতা এই ধরনের হঠকারী ঘোষণা কিন্তু প্রায় সময় দিয়ে থাকে। আজ পর্যন্ত তাদের কিন্তু গ্রেটার ত্রিপুরাল্যান্ড এখন পর্যন্ত হলো না। তারা কিন্তু এখনো ওই পাহাড়ের নিরীহ জনজাতিদের কিন্তু সেই গ্রেটার ত্রিপুরাল্যান্ডের শপথ দেখাচ্ছে। সেই দিকে কিন্তু কংগ্রেস সে তীব্রমতা, সে ঘোড়া জলে কিন্তু বাস ধরার চেষ্টা করছে। কংগ্রেস এই জনজাতিদের উস্কে দিচ্ছে যে মহারাজার স্মৃতি বিচরিত যে পুষ্পবন্ত প্যালেস কেন হঠাৎ করে তীব্রমতা সরকারের এই দাবিকে মেনে নিল। এই নিয়ে কিন্তু কংগ্রেস ঘোলা জলে মাছ ধরতে চেষ্টা করছে। অবশ্যই এই বিষয়টা কিন্তু ওই পাহাড় নির্বাচন রাজনীতি আদতে জনজাতিদের প্রকৃত মান উন্নয়নের জন্য কিন্তু কোনো কিছুই না। সেটা এই যে শহর কেন্দ্রিক যে রাজনৈতিক দাদারা আছেন, নেতারা আছেন, তাদের আখের লাভের জন্য এই ধরনের তারা সিদ্ধান্ত বা এই ধরনের কথা তারা বলে থাকে। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ জনজাতিদের আবেগকে উস্কে দিতে ময়দান গরমের প্রচেষ্টা বলেই মনে করছেন তীব্রমতা। অন্যদিকে কংগ্রেসের মূলত বক্তব্য হচ্ছে যে আগে যদি তারা আন্দোলন করে থাকেন পুষ্পবন্ত প্যালেস নিয়ে, তবে এখন কেন তারা চুপ, এখন কেন এই বিষয়টা নিয়ে তারা কম্প্রোমাইজ করলো? প্রশ্ন কিন্তু দুপক্ষেরই রয়েছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।